Hello everyone and welcome to another episode of Reborn Podcast. আজকের পডকাস্টটা ভীষণ ভীষণ স্পেশাল হতে চলেছে। The reason being আজকে আমাদের সঙ্গে একজন স্পেশাল গেস্ট উপস্থিত হয়ে রয়েছে। এই গেস্ট কিন্তু যে কোনো ধরনের গেস্ট নয়, যেন তেন গেস্ট নয়, একজন বিশেষ গেস্ট, মিস ইন্ডিয়া জুনিয়র আমার সঙ্গে উপস্থিত হয়ে রয়েছেন আরোহী চ্যাটার্জি। তার সাথে আজকে আড্ডা দেব। হ্যালো আরোহী, ওয়েলকাম টু রিবর্ন পডকাস্ট। আগে বলো আছো কেমন? খুব ভালো। খুব ভালো আছো? হ্যাঁ। আচ্ছা, মিস ইন্ডিয়া হয়ে কেমন লাগছে? খুব ভালো লাগছে আর খুব আনন্দ হচ্ছে। আচ্ছা, গোটা এই যে হচ্ছে প্রসেসটা, যেটা মিস ইন্ডিয়ার জন্য আগে তো একটা হচ্ছে প্রিপারেশন ছিল, হ্যাঁ, তারপরে আস্তে আস্তে এক লেভেল দু লেভেল করতে করতে তারপর আলটিমেটলি মিস ইন্ডিয়া। তো এই যে পুরো যে লেভেলটা কি কি করে করলে যদি একটুখানি শেয়ার করো তাহলে অনেকে ইন্সপায়ার্ড হবে। আমাদের জুনিয়র মিস ইন্ডিয়া জার্নিটা, হ্যাঁ, প্রথমেই আমার ফার্স্ট অডিশনে যাই, কলকাতা অডিশনে। কলকাতা অডিশনে আমি সিলেক্ট হয়ে যাই। তারপরে গ্র্যান্ড ফাইনালিস্ট দিয়ে ফাইনালে আমাদের 3টে রাউন্ড ছিল। একটা ছিল কালচারাল, ডিজাইনার আর গ্রাউন্ড। তো তখন আমরা করি, র্যাম্প করি, দিয়ে আমি ভালো পারফরমেন্স করি, যে 100% দেওয়ার চেষ্টা করি। বলছি এই যে ইন্সপিরেশনটা কোথা থেকে যে আমি যে মিস ইন্ডিয়ায় যাব, মানে ইউজুয়ালি 8-10 বছরের মেয়েরা এরকম কিন্তু করে না ইউজুয়ালি, মানে আমি বলছি আর কি, তোমার মধ্যে সেই স্ট্যামিনা আছে, কোয়ালিটি আছে, সবকিছু আছে, কিন্তু ইউজুয়ালি অন্যান্য বাচ্চা ছেলে মেয়েরা এই স্কুলে যাচ্ছি, পড়াশোনা করছি, বা হচ্ছে মা বাবার হচ্ছে বকুনি খাচ্ছি, তোমার মধ্যে এই যে ইন্সপিরেশনটা কোথা থেকে আসে? আমি যখন আরো ছোট ছিলাম তখন থেকে আমি সুস্মিতা সেনকে ফলো করি। কত ছোট ছিলে? আজ থেকে 5 বছর আগে। 5 বছর তখন আগে থেকে আমার মডেলিং শুরু হয়েছে। আচ্ছা, 5 বছর থেকে মডেলিং শুরু? ও মাই গড! আরোহীর বয়স কত জানেন? হার্ডলি 10 বছর। 10 বছরের একটা মেয়ে, সে মিস ইন্ডিয়া জুনিয়র হয়েছে এবং সে আজকে আমার সঙ্গে, এবং সে 5 বছর বয়স থেকে সুস্মিতা সেনকে ফলো করতো, মডেলিং করার স্বপ্ন দেখতো। আচ্ছা, ওকে ফাইন, তারপরে আমি ওনার মতন ওনাকে ফলো করি, আমি ওনার মতন এখনো হতে চাই। আমি বড় হয়ে মিস ইউনিভার্স জিততে চাই। মিস ইউনিভার্স জিততে চাও, খুব ভালো। এবার বিষয়টা হলো, তুমি তো কলকাতা থেকে সিলেক্টেড হলে, এবারে সিলেক্টেড যখন তুমি হয়ে গেলে তখন তোমার কি ফিলিংস ছিল? তখন তো আরো প্র্যাকটিস, আরো ঘুম করার নিজেকে করতে হতো, কারণ অত বড় একটা জায়গায় যেতে হতো। তাই মানে ওখানে গিয়ে পরে আমি পারফরমেন্স করেছি, ওটাই আমার জন্য অনেক। আচ্ছা, গ্রুমিং যে করেছো, মানে গ্রুমিং কে শিখিয়েছেন বা কে করিয়েছেন? ঐন্দ্রিলা ম্যাম। ঐন্দ্রিলা ম্যাম, আচ্ছা, ওকে। একটা নতুন নাম শুনলাম, যারা নতুন মানে দেখছেন এটা, অ্যাপ্রোচ করতে পারেন ঐন্দ্রিলা ম্যামকে গিয়ে। আচ্ছা, আফটার দ্যাট তারপর দিয়ে আমি ওখানে যাই। আমাদের ফার্স্ট রাউন্ড ছিল কালচারাল রাউন্ড ছিল। তারপরে আমি ওখানে রিপ্রেজেন্ট করি আমাদের কালচার, দুর্গা মা উইথ চক্রাহাট। বাহ, গ্রেট গ্রেট। মানে অনেক ধরনের হচ্ছে, মানে নিশ্চয়ই হচ্ছে মানে মিশ্রিত হচ্ছে কমেন্টস এসেছে বিভিন্ন জনের থেকে যে প্রচন্ড সুন্দর হয়েছে, ভালো হয়েছে। মিস ইন্ডিয়া হতে গেলে তো একটা হচ্ছে প্রশ্নের উত্তর দিতে হয়। হ্যাঁ, কিন্তু আমাদের ওখানে কোশ্চেন অ্যানসার রাউন্ড ছিল না, অডিশনে ছিল। অডিশনে ছিল। আচ্ছা, কি প্রশ্ন করা হয়েছিল তোমাকে মনে আছে? আমাকে প্রশ্ন করা হয়েছিল যে তোমার তো এমন একজনের নাম বলো যে যাকে তুমি খুব পছন্দ করো আর ফলো করো, যে এখন ইন্ডাস্ট্রিতে আছে। হ্যাঁ। আচ্ছা, তো আমি বলি সুস্মিতা সেন। দিয়ে আমাকে শুধাই যে উনি কোন কোন কম্পিটিশনটা জিতেছিলেন, মিস ইউনিভার্স। দিয়ে আমাকে কত সালে জিতেছিলেন মনে আছে? না, ওটাও আমাকে জিজ্ঞেস করা হয়েছিল, কিন্তু আমি পরিষ্কার বলে দিয়েছিলাম আমার এটা জানতাম না আমি তখনও। দিয়ে আমাকে উত্তরটা বলা হয়। দিয়ে আমাকে বলে যে তখন তোমার জন্ম হয়ে গেছিল। আমি বলি না, তখন আমার মায়ের জন্ম হয়েছিল। তো ওইটা সবাই অনেক খুশি হয়েছিল আর নাম করেছিল। ভেরি গুড। জীবনে তুমি যদি ধরো মডেলিং যদি না করো, মানে অ্যাজ ফর এক্সাম্পল দেখো, মডেল হলে মিস
ইন্ডিয়া হলে এরপরে তুমি নিশ্চয়ই আর কি মানে হচ্ছে মিস ওয়ার্ল্ড বা মিস ইউনিভার্স কোথাও একটা যাবে। এবারে মিস ইউনিভার্স হওয়ার পর তারপর কি মানে এক্স্যাক্টলি হোয়াট ইজ ইওর অ্যাম্বিশন? তারপরে আমি অ্যাক্টিং করব। অভিনেত্রী হতে চাও? হুম। আচ্ছা, তো অভিনয়ের জন্য তো একটা হচ্ছে প্রশিক্ষণ দরকার হয়। হ্যাঁ, আমি কলকাতায় ক্লাস করছি। আচ্ছা, ক্লাস করছো? কোথা থেকে ক্লাস করছো? স্বাগতা ম্যামের কাছে। স্বাগতা ম্যামের কাছে। আহ, তো এই যে কলকাতায় তুমি যাবে, অভিনেত্রী তুমি হবে, তুমি জানো মানে হচ্ছে সুস্মিতা সেনের মানে হচ্ছে মিস ইউনিভার্সের একটা হচ্ছে বিরাট বড় হচ্ছে এডুকেশন ব্যাকগ্রাউন্ড আছে, সেই মতো লোকের সাথে কমিউনিকেট করে, কথা বলে। হ্যাঁ, আচ্ছা আমি তোমাকে যদি জিজ্ঞাসা করি আহ, যে এই যে এখনকার বাচ্চারা যারা বেশি করে আর কি মোবাইল নিয়ে হচ্ছে খুঁটিনাটি করে, সারাক্ষণ মোবাইলের মধ্যে ঢুকে বসে থাকে, তো সেই সমস্ত বাচ্চাদের উদ্দেশ্যে তোমার কি বার্তা থাকবে? আমি তো এখনো ওদেরকে রাহা দেওয়ার মতো হয়নি। তাও আমি বলবো যে মোবাইল দেখা উচিত, মানে উচিত নয়, মাঝে আচ্ছা। মাঝে দেখা উচিত, সবসময় দেখা উচিত নয়। তুমি কতক্ষণ মোবাইল দেখো? আমি একটু একটু দেখি। একটু একটু দেখো? হ্যাঁ। তো ওইটার সঙ্গে আমি যোগা ক্লাসে যাই, ডান্স ক্লাসও যাই। বাহ, গুড, ভেরি তো গুড। আমি ওইগুলো করি, এক্সট্রা কারিকুলাম করা উচিত। তোমার স্কুলের নাম কি আর তুমি কোন ক্লাসে পড়ো? উষাগ্রাম গার্লস, আমি আমার ক্লাসের 4। ক্লাস 4, উষাগ্রাম গার্লস, আসানসোল, তাই তো? বাহ, ভেরি গুড। কয়টা হচ্ছে র্যাপিড ফায়ার তোমার জন্য আছে? আরোহী, নিজেকে 3টে মজার শব্দে কিভাবে এক্সপ্লেন করবে? আমি একজন মডেল। তুমি একজন মডেল, আর? আমি একজন স্টুডেন্ট। আচ্ছা, আর? আমি একজন গোল্ড মেডেলিস্ট যোগার। গোল্ড মেডেলিস্ট যোগা, একটা নতুন ইনফরমেশন পেলাম ওর থেকে। আচ্ছা, মিস ইন্ডিয়া জুনিয়র হওয়ার খবরটা শোনার পর ফার্স্ট কি করেছিলে, প্রথমে কি করেছিলে? আমার তখন একটা আলাদাই আনন্দ হচ্ছিল। তো আমার তখন চোখ থেকে জল বেরিয়ে গেছিল। আমি যেমন সুস্মিতা ম্যাম যখন স্টেজে ছিলেন, তখন উনি যখন গেছিলেন ক্রাউনটা পড়ছিলেন, এই পোস্টটা করেছিলেন। তো আমি ওটা প্র্যাকটিস করে রেখেছিলাম। আচ্ছা, যখন আমি স্টেজে আমি ভেবে রেখেছিলাম আমার ক্রাউনিং হবে, আমি এই পোস্টটা করবো, এই পোস্টটা করবো। তো আমি ফার্স্ট ওইটা করেছিলাম, এমনি করে করে গেছিলাম। আমি একটা ভিডিওটা দেখেওছি আমরা ইনফ্যাক্ট। জেতার পর কাকে প্রথম হাত করেছিলে, জড়িয়ে ধরেছিলে? মাকে। ভেরি গুড। নিজেকে রাজকন্যা, সুপার হিরোইন নাকি স্টার, কোনটা বেশি মনে হচ্ছে এবং কেন? আমি তো প্রথম থেকেই আমার বাবার রাজকন্যা ছিলামই। বাহ, ভেরি গুড। এখন আমার নিজেকে কুইন মনে হচ্ছে, কারণ আমার মাথায় যে ক্রাউনটা আছে সেটা যারা কুইন হয় তারাই পরে। বাহ, ভেরি গুড। স্টেজে উঠলে পরে অনেকের মানে হচ্ছে ভয় করে, অনেকে হেজিটেট করে। ইনফ্যাক্ট অনেক এরকম মডেলিং শোজ আছে যারা শুরু থেকে হচ্ছে প্রচন্ড আটমোস্ট কনফিডেন্স নিয়ে ওঠে, কিন্তু স্টেজে গেলে পরে থেরিয়ে যায়। তোমার কি স্টেজে উঠে কোন রকম ভয় করছিল? না, আমার স্টেজে কোনোদিনই ভয় করে না। কোনোদিন ভয় করে না? না, যাদের ভয় করে তাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে তোমার? স্টেজে ওটা তোমার ফার্স্ট স্টেজ হোক, যাই হোক, লাস্ট স্টেজ তো হবে না। নার্ভাসনেস, ভয়, এগুলো দূর করে দাও, নিজের মতন 100% দাও। জিতবে না জিতবে কোনো ম্যাটার নেই। তাই আচ্ছা, প্রতিদিন গড়ে কত ঘন্টা করে হচ্ছে প্র্যাকটিস করতে? অধ্যয়ন তো মানে দরকার। দিনে যখনই আমি ফাঁকা থাকতাম, আমি বাড়ির মধ্যে যখন নর্মাল চলি তখন আমি র্যাম্প করে করেই চলি। আচ্ছা, আচ্ছা, আসানসোলে তোমার সব থেকে ফেভারিট স্পট কোনটা, কোনটা ফেভারিট জায়গা? বারবিকিউ নেশন। বারবিকিউ নেশন। আচ্ছা, এই যাত্রায় তোমার মা বাবা কিভাবে তোমাকে সাহায্য করেছে? আমি তো যেই যাত্রায় যাই ওরা আমাকে সবসময় সাপোর্ট করে। ভেরি সাপোর্টিভ পেরেন্টস ইনডিড। আর অনেক ভালোবাসা দেয় আমার বাড়ির সবাই, আমার ছোট কাকা সবাই আমাকে খুব সাপোর্ট করে। স্কুলের বন্ধুরা কি বলছে? আমি তো এখনই স্কুল থেকে ঘুরে এলাম, হ্যাঁ, তো কি ম্যামরা বলছে? বন্ধুরা সবাই খুব নাম করছে, ভালোবাসছে। বাহ, ভেরি গুড। আচ্ছা, পড়াশোনা আর প্র্যাকটিস দুটো একসাথে কিভাবে সামলাও, মানে আর ইউ আ গুড স্টুডেন্ট? মোটামুটি। মোটামুটি। বড় হয়ে তো বললে তুমি অভিনেত্রী হতে চাও, আর সাকসেসফুল মডেল। আর তার সঙ্গে আচ্ছা তোমার প্রিয় খাবার কি কি? পিৎজা নাকি চকলেট? চকলেট বটে, কিন্তু আমি খেতে পাবো না 1 বছর। আচ্ছা, কেউ কি বারণ করেছে? না, তাহলে? আমি
যখন গোপুরাদাকে বলেছিলাম হুম। যে আমাকে জিতে দাও, আমি 1 বছর চকলেট খাবো না। ওইটা আমার সব থেকে ফেভারিট খাবার। আচ্ছা, প্রিয় কার্টুন দেখো? ডোরেমন। ডোরেমন, গ্রেট। ফেভারিট রং? পার্পল। পার্পল, রাইট। নাচ না গান? আমাদের বাড়ির সবাই গান করে, কিন্তু তুমি গান শিখেছো? না, শেখো। গান শুনতে ভালো লাগে। এক কথায় যদি তোমার মুকুটকে এক্সপ্লেইন করতে বলা হয়, মানে তোমার মুকুটের সম্বন্ধে তুমি এক কথায় বলবে, তুমি কি বলবে? আমার এটা অনেকদিন ধরে পাওনা ছিল। ভেরি গুড। এইরকম হচ্ছে কনফিডেন্স একটা 10 বছরের মেয়ের, ভাবতে পারছেন? আমরা ইউজুয়ালি কি দেখি, একটা 8-10 বছরের হচ্ছে বাচ্চারা স্কুলে যাচ্ছে, পড়াশোনা করছে, বা হচ্ছে মা বাবার মানে সম্পূর্ণ আর কি বকুনি খাচ্ছে, একটা আলাদাই লাইফস্টাইল। কিন্তু এর লাইফস্টাইল, এর স্বপ্ন সম্পূর্ণ আলাদা। আরোহী চ্যাটার্জির মা আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। আপনার কি নাম ম্যাডাম? আমার নাম হচ্ছে রিমা রায় চ্যাটার্জি। রিমা রায় চ্যাটার্জি, আপনার স্বপ্ন কি? আপনার মেয়েকে বড় হয়ে কি হিসেবে দেখতে চান? এখন তো আমার স্বপ্ন বলতে ওর স্বপ্নটাই, ও যেটা নিজের চলার পথে ঠিক করবে, যেটা ওর স্বপ্ন হবে সেটাই আমার স্বপ্ন। খুব ভালো। মেয়েকে কি কড়া শাসনের মধ্যে রাখেন? না, কড়া শাসন কোনোদিনই না, কারণ আমার ফ্যামিলি পুরো একান্নবর্তী ফ্যামিলি, তো ওখানে শাসন খুব একটা চলে না। দাদু ঠাকুমার ছত্রছায়ায় আমার মেয়ে মানুষ হচ্ছে, তো যতটা মানে না করলেই নয় ততটুকু করতে হবে। সাপোর্ট করেন ওর সমস্ত অ্যাক্টিভিটিসে? সমস্ত কিছু, মানে সেটা শুধু আমি না, আমার ফ্যামিলির মানে প্রত্যেকটা মেম্বার সকলেই ওকে প্রচন্ড সাপোর্ট করে। বাহ, খুব ভালো। এই সাপোর্টটা খুব দরকার। একদম। আরোহীর লতা দাদা আমাদের মধ্যে উপস্থিত হয়ে রয়েছে। সন্দীপ বোস, আমরা সবাই ওকে চিনি আমাদের শহরের, এবং আর কি ইউটিউব কিংবা সোশ্যাল মিডিয়াতে অনেকেই তাকে আগে দেখেছে। যখন তুমি ফার্স্ট এই ইনফরমেশনটা শুনলে যে আরোহী মিস ইন্ডিয়া হয়েছে জুনিয়র ক্যাটাগরিতে, তোমার রিঅ্যাকশন কি ছিল? আমার রিয়াকশন তো যারা আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করে তারা দেখতেই পেয়েছে। And আমি এখন যে অবস্থাতে রয়েছি, মানে 2025 ওয়াজ ভেরি ডিফিকাল্ট ফর মি, বিকজ আমি আমার ডিসেম্বরে বাবাকে হারাই, তো সেটা আমার কাছে অনেক বড় লস। বাট 2026 স্টার্টিং আমার কাছে বিশাল গৌরব, বিকজ আমার বাড়ির মেয়ে আজ মিস ইন্ডিয়া। আমার বাড়িতে সেই সময় অসুজের কাজকর্ম, মানে শ্রাদ্ধর আগের পিরিয়ডস যে চলছিল, সবার মানে বাড়িতে একটা মন মরা সিচুয়েশন, সবাই কান্নাকাটি করছে। সেই মুমেন্টে আমার বাড়িতে বড় স্ক্রিনের মধ্যে লাইভ পারফরমেন্স চলছে মিস ইন্ডিয়ার। বাড়ির প্রত্যেকটা মানুষ সেই মুভমেন্টে যে বাবা হারিয়ে গেছে, বা আমার বাবা, আদার্স মেম্বার, আদার্স রিলেশন, সেই সিচুয়েশনটাকে কোথাও যেন একটু স্কিপ করে সবাই তখন একটা জিনিস উইশ করছে যে আরোহী যাতে মিস ইন্ডিয়া উইন করে। সবার কনসেন্ট্রেট তখন টিভির মধ্যে। অ্যান্ড উই আর ভেরি প্রাউড যে ও মানে ফাইনালি সেই ট্যাগটা আমাদের বাড়িতে, আমাদের আসানসোলের বুকে এবং আমাদের রাজ্যতে নিয়ে এসছে। অ্যাবসলিউটলি, ভীষণ ভীষণ সুন্দর। এই যে ইন্সপিরেশনটা, মানে মানে কোথা থেকে ইন্সপিরেশন পেয়েছো, বা ইন ফিউচার তাকে কিভাবে সাপোর্ট করতে চাও বা হেল্প করতে চাও? আমি তো ডেফিনেটলি মানে একটা জিনিস আমি মনে করি, আমরা সবাই বলি যে আমি এর থেকে ইন্সপায়ার্ড হয়েছি বা আমি একে গাইড করেছি, এইরকম টাইপস আমি বলতে পারবো না। মানে এই জিনিসটা বলা অ্যাকচুয়ালি আমার মনে হয়, মানে আমার ব্যক্তিগত মতাদর্শ যে এটা বলা উচিত না, বিকজ আমি ওকে যদি সাপোজ গাইড করছি, ওর মধ্যে যদি সেই কোয়ালিটিটা না থাকে, ও কোনোদিনও গ্রো করতে পারবে না। তো আমরা সবাই চাই আরোহী নতুন জীবনের দিকে এগিয়ে যাক, এবং তার স্বপ্ন রয়েছে মডেল হওয়ার, অভিনেত্রী হওয়ার। তার স্বপ্ন সফল হোক, এই একটাই কামনা আমাদের রিবন পডকাস্টের পক্ষ থেকে। আপনারা যদি একে দেখে ইন্সপায়ার্ড হন, তাহলে এই পডকাস্টের নিচে অবশ্যই কিন্তু হচ্ছে কমেন্ট করবেন, এবং যদি দরকার হয় আমি এর সাথে আলাদাভাবে হচ্ছে কন্ট্যাক্ট করিয়ে দেবো সবাইকে, তুমি যাতে ও এক্সপ্লেন করতে পারে যে কিভাবে ভালো মডেল হওয়া যায়, কিভাবে মিস ইন্ডিয়া কিংবা মিস ইউনিভার্সের পথে এগোনো যায়। রিবন পডকাস্টের আরো একটা এপিসোডে আপনার সঙ্গে আবার দেখা হবে। আপাতত এইটুকুই, and all the best and congratulations to Arohi Chatterjee from Asansol, West Bengal. Thank you, sir.